দর্শক টিম সিলেট থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আহমদ দুমানি। এই মুহূর্তে এমন একজন ব্যক্তি আপনাদের কাছে নিয়ে এসেছি যিনি রিক্সা ড্রাইভার হয়েও সিলেটের এক আসনের এমপি হওয়ার আশা করছেন এবং ইনি হচ্ছেন সিলেটের মধ্যে অলরাউন্ডার মোহাম্মদ জাকির নায়েক। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আর ওনার অনেক অনেক ট্যালেন্ট আছে, আমরা শুনেছি, আপনারা দেখেছেন উনি যে কোনো নামের অর্থ বলতে পারেন এবং অনেক ট্যালেন্ট আছে ওনার কাছে। আপনারা যদি আমাদের ভিডিও ক্লিয়ার এবং সাউন্ড পুরো শুনে থাকেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান আপনার নামটা? আমার নাম অলরাউন্ডার মোহাম্মদ জাকির নায়েক। আমি হচ্ছি বাংলাদেশের জাকির নায়েক, আর ইন্ডিয়ার জাকির নায়েকের নাম ডক্টর জাকির নায়েক। ওনার সাথে আমার প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার যোগাযোগ বা সম্পর্ক নাই এবং আমি ওনার ভক্ত নয়, তবে তিনি চাইলে আমার ভক্ত হতে পারবেন। অলরেডি আমার লক্ষ লক্ষ ভক্ত বেসে যাচ্ছে এবং এই যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটার সিরিয়াল নাম্বার হচ্ছে 14,189। আপনার 14,000 100 তো। এটা সিরিয়াল চলছে, অর্থাৎ হাজার হাজার মানুষ আমার ফটো ভিডিও লাইভ করেছে। আপনি কত বছর থেকে পৃথিবীতে আসছেন? দেখ, আমার বয়স 28 বছর আর আমার প্রচারণার বয়স 3 মাস কম, 8 বছর। 8 বছর। জি। আপনি এই যে প্রচারণা করছেন, অলরাউন্ডার কেন বলছেন? অলরাউন্ডার মোহাম্মদ জাকির নায়েক, এটা আমার নামই একবার আমার ভোটার কার্ডে আছে। আর তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি কোন বিষয়ে অলরাউন্ডার। তো আমরা দুনিয়াতে সাধারণত দেখতে পাই যে সাধারণত খেলোয়াড়দেরকে অলরাউন্ডার বলা হয়। তো খেলোয়াড়রা 2-4টা বিষয়ে অলরাউন্ডার। তো আমি দাবি করি যে আমি কোটি কোটি বিষয়ে অলরাউন্ডার, কোটি বিষয়ে। তো ট্যালেন্ট শুনেছি, সেটা আপনি যে কোনো নামের অর্থ বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, জি। তো একটু আমি সেটা একটু বলছি। তো আমি যেসব বিষয়ে অলরাউন্ডার তার মাত্র একটা আমি বলবো। একটা হচ্ছে আমি জনসেবার জন্য অলরাউন্ডার, মানব সেবার জন্য। যেমন আমি রিক্সা চালাই, এটা আপনারা সবাই সিলেটবাসী জানেন। আমার রিক্সা দিয়ে 24 ঘন্টা যে কোনো ব্যক্তি ফ্রি যেতে পারবে এবং অনেক সময় মানুষ ফ্রি যায়। আপনারাও যে কোনো ব্যক্তি আমার গাড়ি দিয়ে ফ্রি যেতে পারবেন। তবে সাধারণত 95%-এর বেশি মানুষ আমাকে ন্যায্য ভাড়া দিয়ে থাকে। তো আমার অসংখ্য গুণাবলী রয়েছে যা আপনি জানতে পেরেছেন। এর ভিতরে একটা প্রশ্ন করে ফেলি, আপনি যেহেতু নামের অর্থ বলেন, আমার নাম হচ্ছে মঞ্জুর আহমদ নুমানি, এটার অর্থ আমাকে বললে আমি খুশি হব। হ্যাঁ, বলতেছি। তো দর্শক, আমি বিশ্বের একমাত্র নাম বিশেষজ্ঞ, নাম গবেষক। আমি শতকরা 92% ইসলামিক এবং শতকরা 82% হিন্দুদের নামের অর্থ বলে দিতে পারি। তো মঞ্জুর আহমদ নুমানি এই নামের অর্থ হচ্ছে, মঞ্জুর নামের অর্থ হচ্ছে গ্রহণযোগ্য, কবুলকৃত। হ্যাঁ, আমি শুনেছি এটা। আর আহমদ নামের অর্থ অধিক প্রশংসাকারী এবং এটা আমাদের নবীর উপাধি। আর নুমানি শব্দের অর্থ, নুমান শব্দ থেকে নুমানি শব্দটি এসেছে। নুমান শব্দের অর্থ লাল বর্ণ, রক্তবর্ণ এবং একটি ফুলের নাম। মানুষ দেখছে, তাদেরকে বলবেন যে তাদের নাম বলার জন্য, তাদের নামের থেকে বলবো, আপনি উত্তর দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাকে দেখছেন, আপনারা অলরেডি জানতে পেরেছেন আমি বিশ্বের একমাত্র নাম বিশেষজ্ঞ, নাম গবেষক। আমি শতকরা 92% মানুষের, 92% ইসলামিক এবং 82% হিন্দু লোকদের নামের অর্থ জানি। অতএব আপনারা যারা আপনাদের নামের অর্থ জানতে চান, আপনারা নামটি কমেন্ট করুন, আমরা ইনশাল্লাহ নামের অর্থ বলে দেব। তো আমি এখন কয়েকটা নামের অর্থ বলে দেব যাতে আপনাদের সুবিধা হয়। যেমন অলি নামের অর্থ বন্ধু, আনিস নামের অর্থ বন্ধু, হাবিব নামের অর্থ বন্ধু, খলিল নামের অর্থ বন্ধু। শুভ্র নামের অর্থ কি? শুভ্র নামের অর্থ হচ্ছে সাদা। মিনহাজ নামের অর্থ? জিসান নামের অর্থ? মিনহাজ নামের অর্থ উপায়, রাস্তা, পথ। জিসান? জিসান নামের অর্থ জাঁকজমকপূর্ণ। আচ্ছা, আমরা দ্রুত সবাইকে কমেন্ট করতে বলুন, তাহলে আমরা সবাইকে ভিডিওটা শেয়ার, সর্বোচ্চ শেয়ার। হ্যাঁ, আপনারা অবশ্যই ভিডিওটা জীবনে প্রথম যারা দেখছেন আমাকে, তারা শেয়ার করবেন। জীবনে যারা বহুবার দেখেছেন তারাও শেয়ার করবেন। আর আপনারা যারা কারো নামের, আপনাদের ভাই বোন ছেলে মেয়ে কি? বিষ্ণু। বিষ্ণু। আচ্ছা, বিষ্ণু হচ্ছে গোবিন্দ, যিনি গোবিন্দর একটা নাম হচ্ছে বিষ্ণু। গোবিন্দর একটা নাম হচ্ছে বিষ্ণু। তুষিবা নামটা না, এই নাম নিয়ে আমি গবেষণা এখনো করিনি। তিশা নামের অর্থ পিপাসা। ইস্তিয়াক নামের অর্থ হচ্ছে আগ্রহী। হ্যাঁ, আকবর নামের অর্থ হচ্ছে অনেক বড়, বিরাট। বাইজিদ অর্থ ধার্মিক, হুসাইন অর্থ সুন্দর।
তো দর্শক আমার সম্পর্কে আরো আবার আবার যারা কমেন্ট করছেন আমরা তো অবশ্যই সবার নাম বলবো। এখন বলুন আপনি যে নামে এখানে লিখেছেন সম্ভাব্য এমপি সিলেট 1 আসন, কেন লিখেছিলেন? আমি আসলে ইসলাম প্রেম এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। আমি ইসলামের জন্য এবং দেশের জন্য ব্যাপক কিছু করতে চাই, এত কিছু করতে চাই। আমি ইসলামের জন্য এত কিছু করতে চাই এবং বিশ্ব মানবতার জন্য এত কিছু করতে চাই, যা বলার ভাষা নেই, যা লেখার ভাষা নেই। শুধু কর্মের মাধ্যমে আমাকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। তো দর্শকদেরকে আমি আমার সম্পর্কে আরও কিছু প্রতিভা আমি অবগত করতে চাই। যে কোনো দেশের নাম বললে আমি রাজধানীর নাম বলে দিতে পারি শতকরা 92টা। যেমন আপনি যদি বলেন উগান্ডার রাজধানী কি, মাসুদ ভাই বলেছেন আমাদের এই চ্যানেলের আমাদের অ্যাডমিন বড় ভাই, তিনি বলেছেন মালিহা শব্দের অর্থ কি? মালিহা নামের অর্থ রূপসী সুন্দরী। তো এছাড়া হাসিনা নামের অর্থ সুন্দরী, মালিহা নামের অর্থ সুন্দরী, খালেদা নামের অর্থ চিরস্থায়ী। তো দর্শক আপনারা জানতে পারলেন আমি বিশ্বের একমাত্র নাম গবেষক। শতকরা 92% ইসলামিক এবং শতকরা 82 জন হিন্দুদের নামের অর্থ বলতে পারি। আপনি 1 আসনের এমপি হবেন কিনা বা কখনো মনে পত্র জমা দিয়েছেন কি? হ্যাঁ, একবার না পারিলে দেখো দুইবার, এটা কবি বলেননি, এটা আমি বলতেছি। আচ্ছা, একবার না পারিলে দেখো দুইবার, কারণ হচ্ছে মানে শত শত মানুষ শতবার দেখবে পাবলিক, কিন্তু আমার ক্ষেত্রে ইনশাল্লাহ দুইবারে হয়ে যাবে। তো আমি গত নির্বাচনে এমপিতে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি। আমি টাকার অভাবে, অর্থের অভাবে এমপিতে দাঁড়াতে পারিনি। মাত্র 37,500 টাকা হলে আমি গত নির্বাচনে এমপিতে অংশগ্রহণ করতে পারতাম। তো গতবার যেহেতু পারিনি, আমি এই জন্য আগামী নির্বাচনে এমপিতে দাঁড়ানোর ব্যাপারে ইনশাল্লাহ আশাবাদী। আপনি এই উদ্যোগ কত বছর থেকে নিচ্ছেন? এই উদ্যোগ আমি নিয়েছি এই বছর পূর্ণ হলে মানে আর 2 মাস পরে 8 বছর হবে। 8 বছর হবে। জি জি। একটা মিনিট। দর্শক এতক্ষণ পর্যন্ত পিছন থেকে, ক্যামেরার পিছন থেকে আমি বলে যাচ্ছি, আপনাদেরকে আবারও বলে রাখি যারা আমাদের টিম সিলেটে এই মুহূর্তে লাইভটি দেখছেন, অনুরোধ রইল লাইভটি সর্বোচ্চ শেয়ার করবেন, আমাদের টিম সিলেটের সাথে থাকবেন। আমাদের টিম সিলেটের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেটাও সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভাইকে আমি এদিকে যাচ্ছিলাম টিলাগড়ে প্রোগ্রাম শেষে, এখানে যাচ্ছিলাম, তো ওনাকে দেখলাম রিক্সায়, তো ভাবলাম যে লাইভে তুলে আনি আপনাদের কাছে উনার যে প্রতিভা আছে। আসলে আমি আমার নামের অর্থ কিন্তু সেটি সঠিক উত্তর দিয়েছেন, বা অনেকের নামের সঠিক উত্তর দিয়ে যাচ্ছেন কিন্তু তিনি, অনেকেই কিন্তু অনেক ধরনের কমেন্ট করে যাচ্ছেন, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। যাই হোক, এখন আপনাকে একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি বলছেন যে আপনার হাজার হাজার ভক্তবৃন্দ আছে, আপনি ভক্তবৃন্দ লক্ষ 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 লক্ষ, যা সময় মতো প্রকাশ পাবে। তো আর ভক্তবৃন্দ বুঝাতে চাচ্ছেন কি? আপনি কোন পীরের, আপনি কোন পীর সেটা যাক না, আমি কোনো পীর নয়, তবে আমি পীর শব্দের অর্থ পথ প্রদর্শক। তবে ইনশাল্লাহ আমিও অবশ্য অনেক মানুষকে, আমাদের টিম সিলেটের যারা অ্যাডমিন আছেন কয়েকজনের নাম বলি, আমার নাম বলেছি, আমি সবার ছোট এখানে। আমাদের আছেন মাসুদ ভাই, উনার নামের অর্থ কি? মাসুদ। আচ্ছা, মাসুদ নামের দুটি অর্থ রয়েছে। মাসুদ নামের একটা অর্থ হচ্ছে ইসলামের জন্য শহীদ হয়েছেন, আর একটা অর্থ হচ্ছে সাক্ষী। আর একজন হচ্ছেন রুমেল। রুমেল নামের অর্থ হচ্ছে পালকের মতো, এটা অর্থ। কয়েস আহমদ। কয়েস নামের সঠিক উচ্চারণ হবে কায়েস। কায়েসের অর্থ হচ্ছে কঠিনতা, দুর্লভ, মানে আনকমন যেটা আর কি। ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম অর্থ হচ্ছে ইসলামের গর্ব। নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম অর্থ হচ্ছে ইসলামের তারা। তারা। আচ্ছা, শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, শফিক অর্থ স্নেহশীল দয়ালু। তাহমিদ আহমেদ। তাহমিদ অর্থ প্রশংসাকারী। জুনাইদ আহমেদ। জুনাইদ অর্থ সৈন্য, সেনা, দানশীল, সৌন্দর্যময়। মুস্তাকিম মান্না। মুস্তাকিম অর্থ সঠিক পথ প্রাপ্ত। মান্না অর্থ মধু, দয়ালু, বেহেশতের একটা খাবার। আচ্ছা, যাই হোক, আরো আছেন আমাদের। আপনার খুব সুন্দর, আপনি অতি দ্রুত বলে যাচ্ছেন। আচ্ছা, আপনি কি কুরআন শরীফ তেলাওয়াত করতে পারেন? জি, ইনশাআল্লাহ পারি। আপনার আমাদেরকে কিছু তেলাওয়াত শুনান, একটু অল্প। যাক, আমি সূরা ইখলাসটা ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, আপনি কি মাদ্রাসায় পড়ালেখা করেছেন? বাংলাদেশে আমার পড়ালেখা শেষ হয়ে যায়নি। ও আচ্ছা, শেষ
হয়ে যায়নি, মানে কথা শেষ দিকেও আবার শুরু করে দিয়েছে। আপনি কতটুকু পড়েছেন? বাংলাদেশে আমার পড়ালেখা শেষ হয়ে যায়নি, আমি স্কুলে 8 পাস। এই আর মাদ্রাসার লাইনে আমি 2 বছর পড়ালেখা করলে মাওলানা, তো ধরে নিতে পারেন আমি লাইন কমপ্লিট করে না, আমি মিশকাতে এখন মিশকাত। হ্যাঁ মিশকাতে আমি, তো বিভিন্ন সংকটবশত আমি মিশকাতে এই বছর ভর্তি হতে পারিনি, তবে আমি আগামী কয়েকদিনের ভিতরে ভর্তির জন্য আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ ভর্তি হয়ে যাব। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আমরা একটু কমেন্টের দিকে নজর দেই। আমরা কমেন্টের দিকে নজর দিই। অনেকে বলছেন আপনি অনেকের পরিচিত, অনেকেই। যাই হোক, আমরা লাইভের শেষ মুহূর্তে চলে আসছি। আমাদের দর্শকের ব্যাপারে আপনি কি বলতে চান? হ্যাঁ, দর্শকদের ব্যাপারে আমি বলবো, আমি যেহেতু ভাইরাল হতে চাই, আপনারা আমার যারা ভিজিটিং কার্ড পড়েছেন আপনারা দেখেছেন লেখা আছে ভাইরাল হতে চাই, তো অনেকে আমি যে ভাইরাল হতে চান কেন? আমরা তো ভাইরাল হতে চাই, আমাদের একটা প্রফেশন আছে, আমাদের কাজ আছে, আমাদের চিনবে মানুষ, আমাদের নিউজগুলো দেখবে, এতটুকুই। মানুষের উপকারে। আপনি কি উপকারে নাকি নিজের কারণে ভাইরাল হতে চান? আচ্ছা, তো সাধারণত অন্য দুনিয়ার আরো যারা ভাইরাল হতে চাচ্ছে, বেলজিয়ামের রাজধানী কি একজন বলেছে? বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। ব্রাসেলস। আপনি Yes. জানাবেন। ওকে। ওকে দর্শক, আপনারা যারা কোনো দেশের রাজধানীর নাম জানতে চান, দেশের নাম কমেন্ট করুন, যেমন উগান্ডার রাজধানী কাম্পালা, আর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। আপনারা কারো কোনো দেশের রাজধানীর নাম জানতে চাইলে দেশটি কমেন্ট করুন, এবং কারো নামের অর্থ জানতে চাইলে তাও কমেন্ট করুন। আর আপনি আমার আরও একটি ট্যালেন্ট আপনি জানতে পারেননি, তা হচ্ছে হ্যাঁ, যে কোনো বাংলা শব্দ বললে আমি ইংলিশ বলে দিতে পারি 82%। আচ্ছা, আপনি এটা আমাদের ইংলিশে বলেন। না, আমি বাক্যের সমাধান দিই না, শুধু শব্দার্থ। যেমন যেমন আমি উদাহরণ দিব, যেমন আপনি যদি বলেন তেলের ইংলিশ কি, তেলের ইংলিশ অয়েল, আর মাটির ইংলিশ সয়েল, আর আত্মার ইংলিশ সোল, আর জ্বালানির ইংলিশ ফুয়েল, ফুয়েল। আর সিদ্ধর ইংলিশ বয়েল। তো আপনারা এইভাবে তো শব্দ দিয়ে আপনি জি জি ছোড়া আকার আমি বলে ফেলেছি, আপনারা কেউ মাইন্ড করবেন না। আপনি আচ্ছা, যাই হোক, এই যে সিলেট আছে, সিলেটের বিখ্যাত হচ্ছে চা পাতা। চা পাতার ইংলিশ কি? টি লিফ, টি লিফ, চা পাতার ইংলিশ টি অর্থ চা। তো দর্শক, আপনারা ঘানার রাজধানীর নাম কি? হাফিজুর রহমান সায়ান ভাই বলেছেন। ঘানার রাজধানী আকরা। আকরা। ইয়েস। জিম্বাবুয়ের রাজধানী হারারে। তো দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আমরা বিদায় নিয়ে যাচ্ছি। দাঁড়ান, যিনি আমার ভিডিও শেয়ার করবেন আমি তাকে দিব, কি? যিনি আমার ভিডিও শেয়ার করবেন আমি তাকে দিব একটি চকলেট। আচ্ছা, একটি চকলেট, কি দাম? সেটা মানে উনি সামনে আসলে দোকানে। প্রশান্ত নামের অর্থ কি? প্রশান্ত মানে হচ্ছে শান্তশিষ্ট, মানে শান্ত, শান্তি, এটা হচ্ছে অর্থ। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা বিদায় নিয়ে নিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। Yes. আর যারা আমাদের টিম সিলেটের লাইভ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে অনুরোধ রইল, আপনাকে সবাই যাতে শেয়ার দিয়ে Share করেন। সর্বোচ্চ শেয়ার করে ভাইরাল করে দেন। Yes. ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিম সিলেটের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।